আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে আবারও আরবি ভাষা শিক্ষার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আর এই চ্যানেলে নিয়মিত বিভিন্ন বিষয়ের ওপর আরবি ভাষা শিক্ষার ভিডিও আপলোড করা হয়। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিন আরবি ভাষা শিক্ষার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আলিয়ম বারিদ জিয়াদা অর্থ হচ্ছে আজ অতিরিক্ত ঠান্ডা। আজ অতিরিক্ত ঠান্ডা আরবিতে বলে আলিয়ম বারিদ জিয়াদা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ বা আলিয়ম অর্থ হচ্ছে আজ, বারিদ এর অর্থ হচ্ছে ঠান্ডা, জিয়াদা অর্থ হচ্ছে অতিরিক্ত বা খুব বেশি। তাহলে আমরা শিখলাম আলিয়ম বারিদ জিয়াদা অর্থ হচ্ছে আজ অতিরিক্ত ঠান্ডা বা আজ খুব বেশি ঠান্ডা। আনা আবগা জাজমা এর অর্থ হচ্ছে আমার জুতা লাগবে। আমার জুতা লাগবে আরবিতে বলে আনা আবগা জাজমা। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগি অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, জাজমা অর্থ হচ্ছে জুতা। তাহলে আমরা শিখলাম আনা আবগা জাজমা অর্থ হচ্ছে আমার জুতা লাগবে। আতি মালাবিস অর্থ হচ্ছে জামা কাপড় দাও। জামা কাপড় দাও আরবিতে বলে আতি মালাবিস। আতি অর্থ হচ্ছে দেওয়া বা দাও, মালাবিস অর্থ হচ্ছে জামা কাপড়। মালাবিস বা মেলাবিস অর্থ হচ্ছে জামা কাপড়। তাহলে আমরা শিখলাম আতি মালাবিস অর্থ হচ্ছে জামা কাপড় দাও। মিতা কালা সুগুল অর্থ হচ্ছে কাজ কখন শেষ হবে। কাজ কখন শেষ হবে আরবিতে বলে মিতা কালা সুগুল। এখানে মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, খালাস অর্থ হচ্ছে শেষ, সুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম মিতা কালা সুগুল অর্থ হচ্ছে কাজ কখন শেষ হবে বা কাজ কবে শেষ হবে। সুগুল মাররা খেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি। কাজ অনেক বেশি আরবিতে বলে সুগুল মাররা খেতির। এখানে সুগুল অর্থ হচ্ছে কাজ, মাররা অর্থ হচ্ছে খুব বা বেশি, খেতির বা কাতির অর্থ হচ্ছে অনেক। তাহলে আমরা শিখলাম সুগুল মাররা খেতির অর্থ হচ্ছে কাজ অনেক বেশি। আলহেন সাউই রাহা অর্থ হচ্ছে এখন আরাম করব। এখন আরাম করব আরবিতে বলে আলহেন সাউই রাহা। এখানে আলহিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, সাউই অর্থ হচ্ছে করা বা করুন বা করব, রাহা অর্থ হচ্ছে আরাম বা বেড টাইম, আর রেহা অর্থ হচ্ছে গন্ধ। তাহলে আমরা শিখলাম আলহিন সাউই রাহা অর্থ হচ্ছে এখন আরাম করব। শিল হাতা বাররা অর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও। এটা বাহিরে নিয়ে যাও আরবিতে বলে শিল হাতা বাররা। শিল অর্থ হচ্ছে নিয়ে যাওয়া বা উঠানো, হাতা অর্থ হচ্ছে এটা, বাররা অর্থ হচ্ছে বাহিরে। তাহলে আমরা শিখলাম শিল হাতা বাররা অর্থ হচ্ছে এটা বাহিরে নিয়ে যাও। হাদা আনা আবগার সোয়াই অর্থ হচ্ছে এটা একটু আমার লাগবে। এটা একটু আমার লাগবে আরবিতে বলে হাদা আনা আবগার সোয়াই। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, বা হাগ্য অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, সোয়াই বা সোয়াই অর্থ হচ্ছে একটু। তাহলে আমরা শিখলাম হাদা আনা আবগা সোয়াই অর্থ হচ্ছে এটা একটু আমার লাগবে। হাদা ওয়াল্লা হাদাক অর্থ হচ্ছে এটা নাকি ওটা। এটা নাকি ওটা আরবিতে বলে হাদা ওয়াল্লা হাদাক। হাদা অর্থ হচ্ছে এটা, ওয়াল্লা অর্থ হচ্ছে নাকি, হাদাক অর্থ হচ্ছে ওটা। তাহলে আমরা শিখলাম হাদা ওয়াল্লা হাদাক অর্থ হচ্ছে ওটা নাকি এটা, এটা নাকি ওটা। দাখাল হিজি অর্থ হচ্ছে ভিতরে আসো। ভিতরে আসো আরবিতে বলে দাখাল হিজি বা তাল দাখাল। দাখাল অর্থ হচ্ছে ভিতর, হিজি অর্থ হচ্ছে আসা বা এসো। তাহলে আমরা শিখলাম দাখাল হিজি অর্থ হচ্ছে ভিতরে আসো বা ভিতরে এসো। এস মজুদ জোয়া হাদা অর্থ হচ্ছে এর ভিতরে কি আছে। এর ভিতরে কি আছে বা এটার ভিতরে কি আছে আরবিতে বলে এস মজুদ জোয়া হাদা। এখানে এস অর্থ হচ্ছে কি, মজুদ অর্থ হচ্ছে আছে, জুয়া অর্থ হচ্ছে ভিতরে, হাদা অর্থ হচ্ছে এটা বা এর। তাহলে আমরা শিখলাম এস মজুদ জুয়া হাদা অর্থ হচ্ছে এর ভিতরে কি আছে বা এটার ভিতরে কি আছে। ইনতা এস ফিক্কির অর্থ হচ্ছে তুমি কি ভাবছো। তুমি কি ভাবছো আরবিতে বলে ইনতা এস ফিক্কির। ইনতা অর্থ হচ্ছে তুমি, এস অর্থ হচ্ছে কি, ফিক্কির বা ফাক্কার অর্থ হচ্ছে বাবা বা চিন্তা করা। তাহলে আমরা শিখলাম এস, ইনতা এস ফিক্কির অর্থ হচ্ছে তুমি কি ভাবছো বা তুমি কি চিন্তা করছো। ইনতা কালাম সাহ অর্থ হচ্ছে তুমি ঠিক বলেছো। তুমি ঠিক বলেছো বা তুমি সত্য বলেছো আরবিতে বলে ইনতা কালাম সাহ। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কালাম অর্থ হচ্ছে কথা বলা, সাহ অর্থ হচ্ছে ঠিক বা সঠিক বা সত্য।
তাহলে আমরা শিখলাম ইনতা কালাম সা অর্থ হচ্ছে তুমি ঠিক বলেছো বা তুমি সত্য বলেছো। ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো, তুমি কিভাবে জানো আরবিতে বলে ইনতা কেফ মালুম। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, কেফ অর্থ হচ্ছে কেমনে বা কিভাবে, মালুম অর্থ হচ্ছে জানা বা বোঝা। তাহলে আমরা শিখলাম ইনতা কেফ মালুম অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো, বা ইনতা কেফ আরফ অর্থ হচ্ছে তুমি কিভাবে জানো, আরফ অর্থ হচ্ছে জানি। ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে আরবিতে বলে ইনতা লাজিম হিজি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমাকে, লাজিম হিজি অর্থ হচ্ছে আসতেই হবে। লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা বাধ্যতামূলক, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন। লাজিম হিজি আসতেই হবে বা বাধ্যতামূলক আসতে হবে। তাহলে আমরা শিখলাম ইনতা লাজিম হিজি অর্থ হচ্ছে তোমাকে আসতে হবে বা তুমি অবশ্যই আসবে। ইয়াল্লা আনহা এবদা অর্থ হচ্ছে চলো আমরা শুরু করি, চলো আমরা শুরু করি আরবিতে বলে ইয়াল্লা আনহা এবদা। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলা বা চলো, আনহা অর্থ হচ্ছে আমরা বা নাহনু অর্থ হচ্ছে আমরা, এবদা অর্থ হচ্ছে শুরু করি বা শুরু করা, আল এবদা অর্থ হচ্ছে শুরু করা। তাহলে আমরা শিখলাম ইয়াল্লা আনহা এবদা অর্থ হচ্ছে চলো আমরা শুরু করি, বা ইয়াল্লা নাহনু এবদা অর্থ হচ্ছে চলো আমরা শুরু করি। মিন বিদায়া অর্থ হচ্ছে শুরু থেকে, শুরু থেকে আরবিতে বলে মিন বিদায়া। মিন অর্থ হচ্ছে কে বা থেকে, বেদায়া অর্থ হচ্ছে শুরু। তাহলে আমরা শিখলাম মিন বেদায়া অর্থ হচ্ছে শুরু থেকে, বা মিন এবদা অর্থ হচ্ছে শুরু থেকে। ইনতা আবগা শাইতানি অর্থ হচ্ছে তোমার আর কিছু লাগবে, তোমার আর কিছু লাগবে আরবিতে বলে ইনতা আবগা শাইতানি। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, বা হাগ্গা অর্থ হচ্ছে তোমার, আবগা অর্থ হচ্ছে দরকার বা লাগবে, সাই অর্থ হচ্ছে কিছু, তানি অর্থ হচ্ছে আর বা অন্য, সাই তানি অন্য কিছু বা আর কিছু। তাহলে আমরা শিখলাম ইনতা আবগা সাই তানি অর্থ হচ্ছে তোমার আর কিছু লাগবে বা তোমার অন্য কিছু লাগবে। বুকরা শিল এজাজা অর্থ হচ্ছে আগামীকাল ছুটি নাও, আগামীকাল ছুটি নেও আরবিতে বলে বুকরা শিল ইজাজা। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, শিল অর্থ হচ্ছে লওয়া বা নেওয়া, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। তাহলে আমরা শিখলাম বুকরা শিল ইজাজা অর্থ হচ্ছে আগামীকাল ছুটি নাও। দীর বালাক এর অর্থ হচ্ছে সতর্ক থেকো, সতর্ক থেকো বা সাবধানে থেকো আরবিতে বলে দীর বালাক। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।